ওকে, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে উইজেটস এর ভ্যারিয়েবল নিয়ে কিভাবে কাজ করতে হয় জাভাতে। তো আজকে আমরা দেখব কাউন্ট ভ্যারিয়েবল, যে কাউন্ট ভ্যারিয়েবল নিয়ে কিভাবে কাজ করা হয়। ঠিক আছে, তো আমরা ডিজাইনটা উঠাই দিই, একদম টেক্সট ভিউ থেকে একদম উঠাই দিই। এখানে আমরা একটা টেক্সট ভিউ নিব আর দুইটা বাটন। আমরা সব আগে উঠাই দিই, সবকিছু আগে যা যা নিছিলাম। এখানে বাটন লাগবে না, এগুলো এগুলো লাগবে না। ওকে, সব ক্লিয়ার। আচ্ছা, এখানে আমরা একটা টেক্সট ভিউ নেই, এটা দিয়ে আমরা ম্যাসপ্যারেন্ট র্যাপ কন্টেন্ট। আচ্ছা, আমরা এটা ম্যাসপ্যারেন্ট না দিয়ে আচ্ছা সমস্যা নাই, থাক। আর হচ্ছে এখানে হবে থাক। আমরা এখানে টেক্সট দিয়ে রাখি, একটা দেখা যায় যাতে শূন্য দিয়ে রাখি। টেক্সট সাইজ দেই, টেক্সট সাইজ দিলাম 50 ডিপি। গ্র্যাভিটি দিয়ে রাখি, সেন্টার, মার্জিন ইউজ করি, মার্জিন টপ, মার্জিন টপ 20 ডিপি। ঠিক আছে, টেক্সট সাইজ আমরা এসপি ইউজ করি, এসপি। আচ্ছা থাক, এটা হচ্ছে আমাদের একটা টেক্সট ভিউ। আর এখানে একটা আইডি দিয়ে রাখি আগেই, কারণ আমরা জানি জাভাতে কাজ করতে গেলে অবশ্যই আইডি দিয়ে কাজ করতে হবে, আইডি লাগবে। এখানে দিয়ে হচ্ছে কাউন্ট, কাউন্ট দেই। আর এখানে দুটো বাটন নিই আমরা, একটা হচ্ছে ধরেন দুটো বাটন নিয়ে আসি এখান থেকে, বাটন হচ্ছে বাটন। বাটন এখানে আসছে কেন, কি ব্যাপার? টেক্সট ভিউ এরপরে আসার কথা, বাটন বাটন র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট। ছাড়াও আমরা দিয়ে রাখি এখানে একটা বাটনের টেক্সট দেই, ধরেন অ্যাড। ঠিক আছে, টেক্সট সাইজ 30 এসপি। আমরা এটা আমরা ম্যাসপ্যারেন্ট দিই, ম্যাসপ্যারেন্ট। আর মার্জিন টপ ইউজ করি 50 ডিপি, 100 ডিপি, 100 ডিপি দেই। আচ্ছা, এটার আরেকটা নেই আমরা, এটা হচ্ছে আমরা নিব, আরেকটা নেব হচ্ছে আমরা সাব সাব বাটন, মানে সাব সাব বাটন, এর নাম হচ্ছে সাব। এটা তোমরা বিয়োগ করবে, এটা আমরা হাইট এখান থেকে আরো 150 দিই। ঠিক আছে, দুইটা নিচে নিচে হইলো। আচ্ছা হইলো, এটা হচ্ছে আমাদের যেটা বাটন দিলাম। তো আমরা অ্যাডে ক্লিক করলে এখানে শূন্য জায়গায় 1 হবে, 2 হবে, এরকম বাড়বে। আর সাবে ক্লিক করলে 1 করে কমবে। ঠিক আছে, তো আমরা সবগুলোর আইডি ইউজ করি একটা করে। এখানে আইডি দেই, সাবের আইডিতে সাব দেই,
আর এইখানে একটা দেই আইডি, এটা দিয়ে হচ্ছে, সরি আগেটা হচ্ছে অ্যাড হবে, এটা হচ্ছে অ্যাড, অ্যাড আর হচ্ছে সাব। ওকে, আমাদের ডিজাইন হয়ে গেল। এখন আমরা জাভাতে যাই। আগে আমরা কি করতে হবে, আমাদের একটা টেক্সট ভিউ নিছি আর দুটো বাটন নিছি। তো টেক্সট ভিউর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল লিখতে হবে আগে, ডাটা টাইপ মানে টেক্সট ভিউ, এরপর ভ্যারিয়েবলের নাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা লিখি যে টেক্সট ভিউ, আচ্ছা টেক্সট ভিউ, আর ভ্যারিয়েবলের নাম দিয়ে আমরা কাউন্ট, আর নিচে বাটন, বাটনের আমরা সাব অ্যাড দিই, কমা দিয়ে আর একটা হচ্ছে সাব নেই, ঠিক আছে। ভ্যারিয়েবল আমরা মিলিয়ে নিলাম, মিলিয়ে লিখলে কি সুবিধা আছে, ঠিক আছে, সহজেই মানে অ্যাসাইন করা যায়, বোঝা যায়। তো আমরা এখানে অ্যাসাইন করে দেই, আমরা কাউন্ট, আচ্ছা এখানে আমরা টেক্সট ভিউর ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিই। এখানে আমরা লিখেছি টেক্সট ভিউ, টেক্সট ভিউ দিই, সমস্যা নাই। এখান থেকে আমরা চেঞ্জ করে দিয়ে আসি, কারণ কাউন্ট আমাদের ভ্যারিয়েবল নিব আমরা একটা। আচ্ছা, এখানে টেক্সট ভিউ থাক। এখন আমাদের এখানে শূন্য আছে একটা এই সংখ্যার ডাটা টাইপ হচ্ছে আমাদের ইন্টেজার। তো এটা হচ্ছে আইএনটি, আমরা আগে ক্লাস দেখিয়েছিলাম, বড় হাতের আই এনটি, দেন হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল এখন নেব, এখানে কাউন্ট নিলাম, ঠিক আছে। সরি, এটা হচ্ছে আমাদের ছোট হাতের আই হবে, ঠিক আছে, ইন্টিজার। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে অ্যাড বাটনে ক্লিক করলে হচ্ছে এক করে বাড়বে, ঠিক আছে। তো আমরা আগে অবশ্যই আমাদের পরিচয় করে দিতে হবে, যে আমরা লিখি টেক্সট ভিউ, টেক্সট ভিউ ইকুয়াল টু ফাইন্ড এই ডট টেক্সট ভিউ, এরকম সবগুলো পরিচয় করে দিতে হবে। বাটনে আছে অ্যাড ইকুয়াল টু ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট হচ্ছে অ্যাড, ঠিক আছে। এরপর আছে আপনাদের সাব, আছে সাব, ঠিক আছে। এই তো, এখন আমরা কোড লিখি। এখন হচ্ছে আমরা অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড আমরা দেই অ্যাড ডট সেট ক্লিক লিসেনার, এখানে হচ্ছে নিউ ভিউ। আচ্ছা, এইখানে আমাদের কোড হবে। তো আমাদের এখানে কি আছে, অ্যাড বাটনে ক্লিক করলে এখানে এক করে বাড়বে, আছে শূন্য, আমার দিয়ে রাখছে কি এখানে উপরে শূন্য দিয়ে রাখছে, তো এখানে একটা শূন্য এখানে সেন্ড করে রাখি। তো কাউন্ট সমান হচ্ছে শূন্য। যদি আমরা অ্যাড বাটনে ক্লিক করি তাহলে কাউন্টের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, এক করে বাড়বে। আর ইনক্রিমেন্ট লেখার নিয়ম হচ্ছে প্লাস প্লাস, ভ্যারিয়েবলের নাম এখানে হচ্ছে সরি প্লাস প্লাস, এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। কোথায় ইনক্রিমেন্ট হবে, আমাদের টেক্সট ভিউতে। তাহলে টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এখানে হচ্ছে আমাদের একটা স্ট্রিং দিতে হবে, দেন হচ্ছে প্লাস, তারপর হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবল। এখানে স্ট্রিং হওয়ার কারণ হচ্ছে কি, আপনার এই সংখ্যা একা একা বসতে পারে না, এটাকে আমাদের স্ট্রিং দিয়ে বসাতে হয়, ঠিক আছে। এই কারণে এখানে একটা
কোটেশন এখানে ইউজ করা হয়েছে। এই তো হয়ে গেল, রান করি এখন আমরা। আচ্ছা যদি ক্লিক করি, দেখেন এক করে বার্তা আছে, ঠিক আছে। সাবে ক্লিক করলে কিছু হচ্ছে না, এখন আমরা সাবে ক্লিক করলে কি এক করে কমবে, ঠিক আছে। তো আমরা আবার এখানে একটা কোড লিখি, সাব ডট সেট অন ক্লিক লিসেনার, সরি ক্লিক লিসেনার নিউ। আচ্ছা এখানে কি হবে, এখানে প্লাস প্লাস দিছি, এক করে বাড়ছে, ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক আছে। এখানে এক করে কমবে, তাহলে কাউন্ট মাইনাস মাইনাস, ঠিক আছে। মাইনাস মাইনাস কই আমাদের লেখাটা কই শো করবে, এই টেক্সট ভিউতেই। তো আমরা এখানে লিখি টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এখানে আবারও সরি কোটেশন, আর হচ্ছে পাস কাউন্ট। এই তো হয়ে গেল। এখন যদি আমরা রান করি, এখন দেখেন এখানে অ্যাড করে বাড়তেছে, আর এখানে সাব দিলে এক করে কমতেছে, ঠিক আছে। এ হচ্ছে আপনাদের, ওকে। এই তো হয়ে গেল। এখন আমরা একটা চাইলে রিসেট বাটন অ্যাড করতে পারি, এখানে একটা বাটন অ্যাড করি, আর একটা বাটন রিসেট, মানে যেটা ক্লিক করলে একদম শূন্য হয়ে যাবে, ঠিক আছে। আমরা বাটনের একটা ইউজ করি, আইডি দেই, এটা দিয়ে নাম দিই রিসেট, রিসেট রিসেট বাটন, ওকে। এটা আমরা এখানে আসতেছেন বুঝতেছি না। আচ্ছা আমরা এখানে মার্জিন টপ 200 ডিবি, ম্যাচ প্যারেন্ট, ঠিক আছে। আর দিয়ে রিসেট, টেক্সট সাইজ একটা এসপি, ওকে। তো এখানে আমরা একটা বাটন আর একটা আমরা নেই, এটা হচ্ছে রিসেট, পরিচয় করায় দেই, reset equal to find view by id r dot id dot reset, এটা হচ্ছে আইডি নাম, ওকে। তো এখন আমরা চাই যে রিসেট বাটনে ক্লিক করলে, তাহলে রিসেট বাটনে ক্লিক করলে সেট অন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ স্পেস ভিউ, এরকম হচ্ছে কেন, ভিউ। আচ্ছা এইখানে ক্লিক করলে আমাদের টেক্সট ভিউতে সেট টেক্সট হবে কাউন্ট, শুধু কাউন্ট, ঠিক আছে। কাউন্ট মানে কি, কাউন্ট মানে হচ্ছে এই যে শূন্য, ঠিক আছে। তো আমরা এখানে
আবার রান করি। এখন দেখেন অ্যাড হচ্ছে, বিয়োগ হচ্ছে, রিসেটে করলে। ও সরি, এখানে কাউন্ট কাউন্ট ইকুয়াল টু 0। এখন ইউজ করি। আচ্ছা, এখন যদি আমরা অ্যাড দেই, রিসেট, 0, এই তো হয়ে গেল। এখানে কাউন্ট সমান 0 দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা শিখলাম যে বাটনের মাধ্যমে ক্লিক করে করে কিভাবে ভ্যালু বাড়ানো যায়। আমরা দেখি অনেক সময় অনলাইন অর্ডার করার সময় যে আপনার কোয়ান্টিটি কয়টা লাগবে, হ্যাঁ, প্লাস চিহ্ন থাকে, মাইনাস চিহ্ন থাকে, আগে 1 দেওয়া থাকে বা 0 দেওয়া থাকে, ক্লিক করলে বাড়ে, কোয়ান্টিটি বাড়ে, দেন অর্ডার করে মানুষ। এরকম হতে পারে এটা দিয়া। সাব করলে মাইনাস, হ্যাঁ, রিসেট, এই তো। তো এই ছিল আজকের ক্লাস। আর আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমার ক্লাসটা অনেকেই দেখে, কয়েকজনে দেখে, আমার কিছু মানুষ দেখে, কিন্তু কেউ শেয়ার, লাইক, কমেন্ট কেউ করেন না। তো অবশ্যই লাইক কমেন্ট করেন, অথবা আমি কিন্তু ভিডিও বানাতে মানে আগ্রহ পাবো না, ঠিক আছে? লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, তাহলে আমি বেশি বেশি ভিডিও দিতে উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে।